হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিওয়ানি। তো এখন মার্কেটে সাইয়ারা চলছে এবং আজ সাইয়ারা রিলিজও হয়েছে। তো আমি সাইয়ারা নিয়ে রিভিউ করতে আসিনি, বিকজ আমি এখনও সাইয়ারা দেখে উঠতে পারিনি। এখন আমি যে ফিল্মটা নিয়ে রিভিউ করবো সেটার নাম হলো মেট্রো ইন্দিনো, যেটা 4th of July অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে এবং অনেকেই তোমরা দেখে নিয়ে সেটা অনেক ভালোবাসাও পেয়েছে। হ্যাঁ, অনেক দেরিতে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি, বিকজ আমার কিছু প্রবলেম চলছিল এবং তার জন্য আমি মেন্টালি একটু whimsical আছি। তো আমি কিছু ভিডিও সেভাবে করতে পারিনি। আমি নতুনভাবে এটা নিয়ে কিছু বলে তোমাদের সাথে সময় নষ্ট করবো না, জাস্ট আমার সময় হয়ে ওঠেনি, তাই তোমার সাথে রিভিউটা এখন আমি শেয়ার করব। সো মেট্রো ইন্দিনো ইজ ডিরেক্টেড বাই অনুরাগ বাসু। এখানে একটা ওয়াইড অনসম্বল কাস্ট আছে ফিচারিং সেভারাল অ্যাক্টার্স। তাদের নামকরণ নিয়ে আমি ভিডিওটা বড় করব না, গ্র্যাজুয়ালি আমি যখন কথা বলবো ফিল্ম নিয়ে সেখানে তাদের নাম অবশ্যই নেব। তো দিস ইজ দি স্পিরিচুয়াল সিকুয়েল টু দি 2007 রিলিজ লাইফ ইন আ মেট্রো, যেটা ডিরেক্টরও কিন্তু অনুরাগ বাসু ছিল। তো কেমন লাগলো এই ফিল্মটা এবং এই ফিল্মটা ঘিরে যে হাইপটা উঠেছিল সেই হাইপটা কি মেনটেন হয়েছে, এই সব কিছু কিন্তু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন বেশ বড়, 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি এবং এখানে 6টা গল্প দেখানো হয়েছে, আনলাইক দ্য লাস্ট পার্ট যেখানে 5টা গল্প আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যে 6টা গল্প দেখানো হয়েছে সেই 6টা গল্পের মধ্যে এজ 15 থেকে এজ 60 ইয়ার্স অবধি প্রত্যেকের একটা রিলেশনশিপ স্টেটাসের উপর গল্প বোনা হয়েছে। এবং এখানে শুধু রিলেশনশিপ স্টেটাস নয়, এখানে আইডেন্টিটি ক্রাইসিস বা সেক্সুয়াল আইডেন্টিটি নিয়েও কথাবার্তা বলা হয়েছে। তো আমার প্রত্যেকটা গল্প যে দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ মন ছুঁয়েছে। তবে তার মধ্যে যদি আমাকে বলা হয় বেস্ট কোনটা লেগেছে, সেটা হচ্ছে দুজনের গল্প। একটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আরেকটি হলো আলি ফেজল অ্যান্ড ফাতিমা সানা শেখ। আদার্স যে গল্পগুলো ছিল সেগুলো ভালো ছিল, তবে কম্পেয়ার টু দিস টু সেগুলো সেইভাবে আমাকে দাগ কাটেনি। এবং সেটার রিজন হচ্ছে এই দুটো কাপলের যে গল্পটা দেখানো হয়েছে সেই গল্পটা যেইভাবে ট্রান্সেন্ড হয়, যেইভাবে আপ অ্যান্ড ডাউন যায় পুরো ফিল্মের মধ্যে, সেটা নিঃসন্দেহে তোমাদের কিন্তু ভালো লাগাবে। হ্যাঁ, ফাতিমা সানা শেখ আর আলি ফেজলের গল্পটা সেকেন্ড হাফে গিয়ে একটু ছড়িয়ে যায়, মনে হয় যেন তাদেরকে স্পেস আউট দেওয়া হচ্ছে না, বিকজ সেখানে সারা আলি খান অ্যান্ড আদিত্য রয় কাপুরের গল্পটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো সেটা একটা শিকায়ত আমার আছে, তবে স্টিল আমি তাদের গল্পটাকে এগিয়ে রাখবো। না, এখানে যে ক্যারেক্টার্সগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব কোয়েস্ট আছে, নিজস্ব চাহিদা আছে এবং সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু নিজেদের সামহাও সোলেস খুঁজে বেড়াচ্ছে একটা পার্টনারের মাধ্যম দিয়ে বা একটা কারণবশত। এবং সেই জিনিসটাকে যেইভাবে আবার অনুরাগ বাসু এই ফিল্মের মধ্যে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার। এবং সেটাকে যেইভাবে সিনেমাটোগ্রাফির মাধ্যমে দেখানো হয়েছে সেটাও কিন্তু তোমাদের বেশ দেখতে ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে যেইভাবে সিনেমাটোগ্রাফি ডিজাইন করা হয়েছে। এবং এইবারে অনুরাগ বাসু চেষ্টা করেছে যে এই ফিল্মটাকে মিউজিক্যাল ওয়েতে ট্রিট করা, আনলাইক দ্য লাস্ট পার্টেও কিন্তু মিউজিক্যাল ছিল, প্রচুর গান ছিল, তবে সেটার প্রেজেন্টেশনটা কিন্তু সেরকম রাখা হয়নি যেটা একটা মিউজিক্যাল ড্রামা হিসাবে আমরা ভেবে থাকি। এইবারে কিন্তু সেই জিনিসটা করেছে এবং সেটা ফার্স্ট হাফে কিন্তু বেশ অনেকটা সময় দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। প্রত্যেকজনের ইন্ট্রোডাকশান দিয়ে হোক, কোনো ঝগড়ার মাধ্যমে হোক বা কিছু জায়গায় হোক, সেটা কোনো জায়গায় ওয়ার্ক করে, কোনো জায়গায় ওয়ার্ক করে না, তবে কিন্তু দেখতে খারাপ লাগে না। এবং যেই ট্রমা সিচুয়েশনসগুলো ক্রিয়েট করা হয়েছে বা যেই টাসেলগুলো দেখানো হয়েছে ক্যারেক্টার্সদের মধ্যে, সেটা নিঃসন্দেহে কিন্তু তোমাদের কোথাও না কোথাও একটা স্পার্ক ক্রিয়েট করবে এবং তোমাদেরও মনে করবে যে হ্যাঁ, আমাদেরও এরকম অনেক বাধা বিপত্তি নিয়ে অনেক সময় অনেক জায়গায় যেতে হয়। এখানে আমরা বাংলার শাশ্বত চ্যাটার্জি অ্যান্ড দর্শনা বণিককে দেখতে পেয়েছি এবং তাদেরকে যেইভাবে ক্যারেক্টার্সগুলো দেওয়া হয়েছে তারা কিন্তু সেই ক্যারেক্টার্সগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে এবং তাদেরকে দেখতে বেশ ভালো লেগেছে। এছাড়াও নীনা গুপ্তার যে পারফরমেন্স সেটা কিন্তু আমার বেশ মন ছুঁয়েছে এবং সে যেইভাবে একটা প্লে টাইপের করে, সেটা আমি বলে স্পয়লার দেবো না, সেই জিনিসটাও দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং অনুপম খেরের সাথে তার যে যুগলবন্দিটা সেটাও কিন্তু নিঃসন্দেহে তোমাদের ভালো লাগবে। এখানে একটা 15 বছর মেয়ের সেক্সুয়াল আইডেন্টিটি বা ওরিয়েন্টেশন নিয়ে কথা বলা হয়েছে, সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে একটা ক্লোজার দেওয়া হয়েছে এবং সেটার পুরোপুরি গ্রাফটা কিন্তু তোমাদেরকে ভালো লাগাবে। যতগুলো এখানে ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একে অপরের সাথে রিলেটেড আছে, জাস্ট লাইক লাস্ট পার্ট। এবং তারা কিন্তু চেষ্টা করেছে যে লাস্ট পার্টের কিছু আইকনিক সিচুয়েশনকে এইবারেও তৈরি করা, এবং সেটা ভাইসি ভার্সা হয়েছে। যেরকম লাস্টবার কঙ্কনা সেন শর্মা আর ইরফান খানের মধ্যে যেই সিচুয়েশনটা ছিল ক্লাইম্যাক্সে গিয়ে, সেই সিচুয়েশনটা এখানে তৈরি করা হয়েছে বিটুইন সারা আলি খান অ্যান্ড আদিত্য রয় কাপুর। আবার একটা জায়গা আছে আদিত্য রয় কাপুর আর সারা আলি খানের জায়গা, যেখানে সে একটা জায়গায় গিয়ে তাকে বলে যে তার রাগকে রিলিজ আউট করতে, সেটাও কিন্তু লাস্ট পার্টে আমরা ইরফান খান আর কঙ্কনা সেন শর্মার মধ্যে দেখতে পেয়েছি। তো অনেক এরকম মোমেন্টস আছে যেগুলো কিন্তু এই ফিল্মের মধ্যে এনক্যাশ করা হয়েছে একটা নস্টালজিয়া হিট করার জন্য, এবং সেটা কিন্তু দেখতে খারাপ লাগে না।
গানগুলো এই ফিল্মটার একটা প্লাস পয়েন্ট, প্রত্যেকটা গানই আমার বেশ ভালো লাগে। জামানা লাগে তো বাস আউটস্ট্যান্ডিং, এবং যেইভাবে গানগুলোকে প্লেস করা হয়েছে, স্পেশালি একটা ইন্টারভেল ব্লক আছে, সেটা কিন্তু দেখতে আমার দুর্দান্ত লেগেছে। সো ওভারঅল মেট্রো ইন দিনো ইজ আ ব্রিজি ওয়াচ, এবং দিস ফিল্ম উইল শিওরলি গিভ ইউ সাম কাইন্ড অফ স্পার্ক ইন দিস মনসুন। এবং যারা ভালোবাসা করেছে বা ভালোবাসায় হার্টব্রেক খেয়েছে বা কম্প্রোমাইজ করে সিচুয়েশান এগোচ্ছে, তারা কিন্তু এই ফিল্মটাকে ভীষণভাবে রিলেট করতে পারবে। তো এই ছিলাম রিভিউ ফর দ্য ফিল্ম মেট্রো ইন দিনো। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি জানি অনেক দেরিতে রিভিউটা করছি, স্টিল বেটার লেট দেন নেভার। আর যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09বিট্টু। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।